মাত্র কয়েক সেকেন্ডের ব্যবধানে বদলে গেছে দৃশ্যপট। শান্ত ভোরে হঠাৎ ধেয়ে আসা আকস্মিক ঝড়ে সিরাজগঞ্জের উল্লাপাড়ার একাধিক গ্রামে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ঘরবাড়ি, গাছপালা আর ফসলের ক্ষতির পাশাপাশি এক নারীর প্রাণহানির ঘটনাও ঘটেছে এই ঝড়ে। হীরক গুণের তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। সোমবার ভোর, চারপাশ তখনও স্তব্ধ, মানুষ ঘুমিয়ে আচ্ছন্ন। ঠিক সেই সময় হঠাৎ করেই উত্তর পশ্চিম দিক থেকে ধেয়ে আসে এক আকস্মিক ঝড়। স্থায়িত্ব মাত্র কয়েক সেকেন্ড, কিন্তু সেই অল্প সময়ে তছনছ হয়ে যায় সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার একাধিক গ্রাম। কালো হয়ে আসে গাছের জানালা দেখতেছি, গাছ সব একের পাক দিয়ে ওই ঘরে ফালাইয়া দিল, দিয়ে একবারে ভেঙে চুরা চলে গেল। চলে যাওয়ার পরে সব কাঁচাকারি লাগা দিল মানুষজন সব। ঝড় সবচেয়ে বেশি আঘাত আনে কয়রা ও দুর্গাদহ ইউনিয়নের বিভিন্ন গ্রামে। মুহূর্তেই উড়ে যায় কাঁচা ও আধা পাকা ঘরের চাল। উপড়ে পড়ে রাস্তার ধারে সারি সারি গাছপালা। ঝড়ের সঙ্গে ছিল শিলাবৃষ্টি। মাঠের আধা পাকা বোরো ধান, লিচু ও অন্যান্য উঠতি ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। এক রাতেই কৃষকের মুখে নেমে এসেছে অনিশ্চয়তার ছায়া। আমাদের বিভিন্ন ফসলের এবং বাড়ি ঘর গাছগাছালি ভাঙে যায় এবং আমার নিচু গাছ অনেকগুলি ভেঙে যায় এবং আমার আরও শাকসবজি অনেকে আছে, সেগুলো নষ্ট হয়ে যায়। সবচেয়ে হৃদয় বিদারক ঘটনা ঘটে দুর্গানগর ইউনিয়নের ইসলামপুর গ্রামে। একটি গাছ ভেঙে পড়ে বসতঘরের উপর। ঘরের ভেতরে থাকা নাসিমা খাতুন নামের এক নারী ঘটনাস্থলে প্রাণ হারান। ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানোর আশ্বাস দিয়েছে প্রশাসন। ইতোমধ্যে ক্ষয়ক্ষতির তালিকা তৈরির কাজ শুরু হয়েছে। এখানে কিছু লিচু গাছ, আপনার সবজি আছে, আর শিলাবৃষ্টির কারণে কিছু ধানের ক্ষতি হয়েছে। এটা আমরা নিরূপণ করছি। আমি নিরূপণ করে আমার কৃষি অফিসার স্যারকে জানাবো। অবশ্যই যদি তারা জানিয়ে আমরা কিছু ব্যবস্থা গ্রহণ করব। কিছুটা আমাদের ফসলের ক্ষয়ক্ষতি হয়েছে আমাদের শিলাবৃষ্টিতে। আমাদের আপনারা জানেন বোরো ধান এখন মাঠে আছে এবং ধানটা এখন আমাদের কোনো জায়গায় পেকে গেছে এবং কোনো জায়গায় এখনও কাটা চলছে, ধান কাটাই মারাই চলছে। তো এরকম একটা পরিস্থিতিতে আমাদের শিলাবৃষ্টির কারণে ফসলের অনেকখানি ক্ষতি হয়েছে। আমরা এক্সাক্ট এটা এখনও নিরূপণ করতে পারি নাই। কৃষি অফিস কাজ করছে, আমরা পরবর্তীতে জানাতে পারবো আমাদের কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে। এখন ক্ষতিগ্রস্ত মানুষের একটাই প্রত্যাশা, দ্রুত সরকারি সহায়তা আর নতুন করে ঘুরে দাঁড়ানোর সুযোগ। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।